أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মদিনা ইউনিভার্সিটি বা মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শাখা জমিয়ত আহলে হাদিস ও অন্যান্য শাখার শাখা জমিয়ত কর্তৃক আয়োজিত আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসাতে আগত আমাদের মুদারা, শিক্ষক মন্ডলী, শ্রেণীর ছাত্ররা, আলহামদুলিল্লাহ বাদ আসর থেকে আমরা কিছু আলোচনা শুনলাম। আলোচনাগুলো থেকে আমরা সকলে উপকৃত হব ইনশাআল্লাহ। আমি তাদের ধারাবাহিকতায় তাদের সাথে মিল রেখে আমি বলবো যে আয়াতটি পাঠ করেছি, সে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন কারীম, রাসূলের সুন্নাহ তথা ইসলাম আঁকড়ে ধরার জন্য বলেছেন। সেটা হবে তাওহীদের উপর ভিত্তি করে, সুন্নাহর উপর ভিত্তি করে। সেই দিক থেকে আমরা আহলুল হাদিস যারা আছি, আহলুল হাদিস যারা আছি আমরা সকলেই কোরআন সুন্নাহ তথা তাওহীদ ও সুন্নাহর উপরে ঐক্যবদ্ধ থাকবো। আমরা বড়রা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকবো, শিক্ষক মন্ডলীরা ঐক্যবদ্ধ থাকবো, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকবেন, জমিয়ত সুপারি আহলে হাদিস বাংলাদেশের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকবেন। তাহলে দেখা যাবে যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা ছাত্র, আজকের প্রতিযোগী, তারাও ইনশাআল্লাহ আমাদের থেকে ঐক্যতা শিখবে। আশা করি আমরা এই বিষয়টা গুরুত্ব দিব। ব্যক্তিগত কিছু মতামত, কিছু মাসালা, দলিল ভিত্তিক কিছু ইখতিলাফ থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, তবে এই মতের ভিন্নতা যেন কোনো মুখালাফার দিকে না নিয়ে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য কথায় আছে যে যত বড় তার দায়িত্ব তত বড়। আমরা সকলে বিষয়টা অনুধাবন করব, অন্যকে বলার আগে নিজেরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দান করুন, আমিন। দ্বিতীয় কথা, আমাদের প্রতিযোগীদের জন্য বা মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য বা শিক্ষক মন্ডলীদের জন্য আমাদের এই প্রতিযোগিতার ব্যবস্থাপনা যেভাবে আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে যত গুরুত্ব দিয়ে আয়োজন করছেন, আয়োজনের পেছনে শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, মেধাবী করতেছেন, কষ্ট করতেছেন, আমাদের যারা বাংলাদেশের ছাত্র ছাত্রী বা শিক্ষক শিক্ষিকা আছেন তেমন উপকৃত হচ্ছে না। এটা বলবেন কেন উপকৃত হচ্ছে না? এই দিক থেকে যে আমরা আমাদের প্রতিষ্ঠানে দেখি যে একজন ছাত্র একাধিক বিষয়ে কি নিতে পারতেছে, অংশগ্রহণ করতে পারতেছে, 1, 2, 3। দেখা যাচ্ছে যে একই ছাত্র একাধিক বিষয়ে ভালো করার কারণে অবশ্যই তার গুণ আছে, তাই ভালো করতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু উপকৃত হওয়ার যে মুস্তাফিদিন যে সংখ্যা, এই সংখ্যাটা তুলনামূলক কম। এতে করে আমাদের নতুন ছাত্র তৈরি হচ্ছে না, প্রতিযোগী হচ্ছে না। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ এবং আমাদের এই বাস্তবায়ন কমিটি সকলে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ, যাতে করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যাটা কি হয়,
বাড়ে। বিষয়টা আমরা খেয়াল করব, তাহলে আমাদের উপকার অনেক বেশি হবে ইনশাআল্লাহ। আর 3 নম্বর কথা, আমি এই কথা দিয়ে শেষ করব, সেটা হলো যে এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ তোমরা করেছো ছাত্ররা, প্রতিযোগিতায় সফলতা ব্যর্থতা পুরস্কার পাওয়া না পাওয়া এটা হলো পরের কথা। আল্লাহ তাআলা তোমার শ্রম অনুযায়ী তাকদীরে রাখলে সেটা পাবে, কিন্তু এটার মাধ্যমে তোমার ইলম অর্জন হয়ে গেল, জ্ঞান অর্জন। ক্লাসে বসা যেমন জ্ঞান অর্জনের মাধ্যম, এই সাংস্কৃতিক অনুষ্ঠান এই ধরনের প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করাও জ্ঞান অর্জনের মাধ্যম। তো জ্ঞান অর্জনের মাধ্যম হিসাবে আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ছাত্ররা যেন অংশগ্রহণ করে, তোমরা যেন অংশগ্রহণ করো, এই জন্য আমরা তোমাদেরকে উৎসাহিত করতেছি। বিভিন্ন মাদ্রাসার ছাত্র, সব মাদ্রাসাগুলোই আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পরামর্শে তদারকিতে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এই হিসেবে তোমরা আমাদের ছাত্র। যদিও এক একজন মাদ্রাসা মোহাম্মদী আরবি পড়তেছে, কেউ হয়তো মাদ্রাসাতুল হাদিসে পড়তেছে, কেউ হয়তো অধ্যয়ন করছে মাদ্রাসা তার সুন্নাহ, কেউ হয়তো মাদ্রাসা দারুল ইসলামের সব অন্য মাদ্রাসায়, কিন্তু আহলুল হাদিসে আমরা সবাই, জমিয়তে আহলে হাদিসের আমরা সবাই। এই হিসাবে আমি বলবো যে তোমরা এর মাধ্যমে অনেক শিখেছো। যেমন আমাদের সুবহান সভাপতি বলেছেন, সুবহানের সেক্রেটারি হিসেবে বলেছেন, এবং আমাদের বক্তারা বলেছেন যে এর মাধ্যমে উপকার হয়েছে, উপকার হবে ইনশাআল্লাহ। এই উপকারটুকু তোমরা আমরা সকলেই উপকৃত হওয়ার চেষ্টা করব। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিশেষ করে যারা কষ্ট করে আয়োজন করেছেন, সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরের ছাত্ররা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আর যারা এখানে অংশগ্রহণ করেছে তোমরা ছাত্ররা, তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের আপনাদের সকলকে যা বললাম সেই মোতাবেক যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।